সর আমার বিচলি কাতার কাছে সর। তোর কয়ে দিলাম এই বিচলি কাতার কাছে যেন কোনোদিন আর তোর না দেখি। মনার কষ্ট আর সহ্য করতে পারতেছি না। ও তো 2 দিন ধরে পানি খাচ্ছে, আর কত পানি খাওয়াবো রে? খা মনা খা, এই পাতাগুলো খা। আব্বু তোর জন্য ঘাস নিয়ে আস, ঠিক আছে? আনলি খাইছে না। খা মনা খা। কি রে বইতে খিডা? এই খিডার ওই জায়গা আমার বইতে ঘাস কাটতেছিস? ভাই আমি এই মিজান না তুই? এই তুই আমার বইতে ঘাস কাটতেছিস কিসের জন্য? ভাই গরু দুনি করে ঘাস কাটছিলাম। আমি কি তোর গরুর জন্য ঘাস লাগাইছি? আমাকে গরু ছাগল নেই? ভাই আমি লাগানো তা কাটতেছি না, ওই যে মধ্যে মধ্যে ছোট ছোট ঘাস আছে না, ওইটা কাটতেছি। আমরা তেল সার পানি দিয়ে রাখেছি কি তোর ঘাস কাটার জন্য? এই ওই মাঝের ঘাস কাটতেছিস, আমাকে গরু ছাগল নেই? আমাকে গরু ছাগল খাওয়াতে না? ওইটান ধর, আর কোনোদিন যেন তোর এই জায়গা না দেখি। এ ভাই অল্প কটা কাটপান ভাই। অল্প কয়টা তো দূরের কথা, আর একটা ঘাসের জন্য পৌঁছিস নে। যে কয়টা কাটিছিস ওই কয়টা রেখে দে, জানতে যা। যদি আমার ভিতরে আসতে হয় তোর খবর আছে কিন্তু। আচ্ছা চলে যাচ্ছে। হায় রে দুনিয়া, দুটো ছোট ঘাস কাটতেছি তাও মানুষ কত কথা কছে রে। এই ও মিট মিট করে আটতেছিস কাতি, তাড়াতাড়ি জানতে। তাহলে কও কি কলি সারে এগির একদম যেন সব মাগ না হয়েছে সেন করে আব্বার বুই। কি রে, আব্বু এখন আসতেছ না কেন? ওই যে আব্বু মনে হয় চলে আসে। এই নে, এই খাতি লাগ। আব্বু চলে এসে, আমি তোর জন্য ঘাস নিয়ে এসে দিচ্ছি। আব্বু কই ঘাস, কই ঘাস দাও। মনা তো সকাল ধরে কিছুই খায়নি, দাও ঘাস কই। আব্বারে মাঠে মাঠে ধান কাটেছ তো, এই জন্য কোনো জায়গায় এক মুঠো ঘাস পেলাম না। তা কি খাবে ও এখন তাহলে? কালকে রাত্রি তো শুধু পানি খাইয়াই রয়েছে। তুমি কোনো জায়গাতে বিচেলির ব্যবস্থা করো একটু। আব্বা তোর একটা কথা কই, করছে কি নিজেকে খাওয়ার নেই, বিচেলি যে কিনবো সেও টাকা নেই। এবার আমাদের বুঝতে বিচেলি হয়নি, সব তো তোলাই গেছে। তোমারও মনারে বেচে দিয়ে তারপরে যখন বিচেলি হবে না তখন আর একটা মনার কিনে দিব তোমার আব্বা। না না, আমি মনারে বেচতে দেবো না, বেচবো না। না আমি ওরা বেচবো না। তুমি যে কিনতে পারো বিচেলির ব্যবস্থা করে নিয়ে আসো, আর না হয় ঘাস কাটে নিয়ে আসো যে কিনতে পারো। আচ্ছা যে দেখতেছি আমি, দেখি করা যায়। চল তুই ঘরে চল। এই দেখ বিছেলি, এখন দেখ তোর বিছেলি পছন্দ হয় কিনা। ভাই বিচেলি আমি দেখেছি, বিচেলি আমার পছন্দ। তাহলে তো আর সমস্যা নেই। আর মার্কেটে চলতে 7,000 টাকা করে, তুই 7,000 টাকা দিয়ে বিকেল নিয়ে এসে নে। সাদ ভাই এই জায়গাটা একটু সমস্যা আছে, করছি বিচেলি নিচ্ছি আমি, ঠিক আছে। টাকাটা না এখন দিতে পারবার না, সামনে সিজন আসলি টাকা দিয়ে দিবানে। মিজান ভাই, জানি আপনি ভালো মানুষ, আমি আপনাকে দিতাম অবশ্যই বাকিতে। আপনি তো জানেন এবার আমাদের বেশি ভালো ধান হয়নি। এই বিচেলি বিক্রি করে জোনের টাকা দিতে হবে, জোন আমার বাড়ি রয়েছে। ধানে তো এবার আর লাভ হয়নি, এই বিচেলি বিক্রি করে জোনের টাকা দেওয়া লাগবে। এই জন্য আমার ইমার্জেন্সি টাকা লাগবে। যদি বাকিতে বিক্রি করতে পারতাম তাহলে তো আপনাকে দিতাম আমি। আচ্ছা দিতে না হলে আর কি করার, দেখি আমি অন্য জায়গাতে ম্যানেজ করতে পারি কি। আচ্ছা ঠিক আছে মিজান ভাই, কিছু মনে করেন না। আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ তুমি আমার একটা পথ দেখাই দাও। কিরে বিচলি গাদার ওইখানে কি রে? বিষয়টা তো দেখতে আসছে। কিরে মিজান, তুই এখানে কি করতেছিস? ভাই বিচেলি দেখছিলাম। এই বিচলি কি দেখার জিনিস? আমার ঘন ঘন বিচলি চুরি হয়। গত বছর আমার মেলা টাকা লস গেছে, তোর জন্য আমি আর এই বিচলি গাদার কাছে না দেখি। রাখে ভাই একটা কথা কব, আপনার থেকে মেলা বিচেলি 30-40 কাউন হবে না, তা আমার এনতে 50-60 বিচেলি কত দেন, আমি 1 মাস পরে দিয়ে দিবেন আপনার। আমি এত টাকা ইনভেস্ট করে বিচলি রাখিছি তোর কজ্জ দেওয়ার জন্য? তোর কোনো বিচলি দিতে পারবো না আমি। ভাই আপনি তো জানেন আমি 10 কাটা দান করিলাম, তা তোলাই গেছে, একটা বিচেলি হয়নি। আমারে 50-60 বিচেলি দিয়েন ভাই। তোর গরু পুষার ক্ষমতা নেই, তা তোর গরু পুষ্টি হয়েছে কিটা? বাড়ি খাওয়ার চাইল নেই, গরুর খাওয়ানোর জন্য বিচলি তলাশ করে বেড়াচ্ছে। ও ভাই তাহলে এক কাজ করেন, আপাতত আমার 3টা বিচেলি দেন। না এ তো ভালো কথা শোনার মানুষ না। এই সর সর কিন্তু সর সর আমার বিচলি কাতার কাছে সর। তোর কয়ে দিলাম এই বিচলি কাতার কাছে যেন কোনোদিন আর তোর না দেখি। যত সব আউল ফাউল লোকজন আমার কাছে এসে মরে। কি রে, আব্বু কান্না করতেছে কেন? আব্বু কি আব্বু কিছু কবা?
মনার কষ্ট আর সহ্য করতে পারতেছি না। ও তো 2 দিন ধরে পানিই খাচ্ছে, আর কত পানি খাওয়াবো রে? তুমি না ওরা বিক্রি করে দাও। হ্যাঁ আব্বা, এছাড়া কোনো উপায় নেই। ব্যাপারীরা আসছি কই? আরে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই কথাটার সারমর্ম হয়তোবা আমরা এই সামাজিক মানুষ হিসেবে উপলব্ধি করতে পারি না। কেউ একজন বিপদে পড়লে আমরা তার পাশে এসে দাঁড়াবো, এটাই তো নিয়ম। কিন্তু আমরা তা না করে তার দুর্বলতার সুযোগ নেই, তাকে উৎসাহ দেওয়ার পরিবর্তে তাকে নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকি। আমরা চাইলেই কিন্তু পারি এই সামাজিক জীবের অসামাজিক আচরণ পরিবর্তন করতে। আসুন আমরা সবাই এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই।